হ্যাঁ ভাই, এই যে দাড়ি ফালার এই কি বলতেছে শুনুন, বলেন। আচ্ছা, এবার তোমার কথা বলো। ইনশাল্লাহ দেখেন, আল্লাহ ডাকিয়ে দেন, 12 তারিখ গেলেই আমরা 13 তারিখে আপনার এই কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। আর বাড়ির সবাইকে বলবেন ওই বৌমার না, বৌমারা তো সব থাকবে। আসসালামু আলাইকুম, আমার নাম গোলাম পরোয়ার, আমি দাঁড়িপাল্লার লোক। তত ভোট দিতে ভুলে না যান, তাই একটু রান্না করে বলে গেলাম। মনে থাকবে তো? দোয়া করবেন, দাঁড়িপাল্লা ভোট দেবেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গোলাম পরোয়ার, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন, কেমন? বাড়ির পুরুষরা গেছে কোথায়? এই যে সাথে একজন আছে, রতন কাকা বাড়ি রতন। আমার দাদা বললেন, বিএনপির বন্ধুরা বলতেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে এটা পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। তা আপনাদের এই এমপি গোলাম পরোয়ারকে তো আপনারা একবার ভোট দিছিলেন দাঁড়িপাল্লায়, অনেকে দিছিলেন, অনেকে হয়তো দিতে পারেননি, বোঝেননি, কিন্তু এমপি আমি হয়ে গেছিলাম। যারা বলতেছে যে পশ্চিম পাকিস্তান হবে, ওনারা হলো বিএনপি, ওনারা আমরা একসাথে আইছিলাম নাকি বলেন? আমার সাথে ওই যে নেতারা বলতেছে, ওরা আমার সাথেই ছিল। ডুমুরের বিএনপি সব নেতারা এসে বলতো, পরোয়ার ভাই খুব ভালো লোক, আমাদের 4 জনের প্রার্থী, আপনার দাঁড়িপাল্লায় ভোট দেন। এই প্রশ্নটা করা যায় না? তুমি তো আইনি দিয়ে গেছিলে পরোয়ার ভাই দাঁড়িপাল্লা ধরে, তোমার সেই সময় পাকিস্তানের কথা মনে ছিল না? আর পরোয়ার ভাই তো 5 বছর এমপি ছিল, পাকিস্তান তো হয়নি। কি বলে কি যে তোমরা দাঁড়িপাল্লায় ভোট দিলি, আমার হিন্দু দিদি, কাকিমা, পিসিমা শাখা সেতুর করতে পারবে না, পুজো করতে পারবে না, ঘরের মধ্যে বোরখা পরে বসে থাকা লাগবে। একটা মিথ্যা কথা। আমি কালকে ডুমুরিয়ার মাগুরখালী, শরৎপুর, সোমনা সব ঘুরলাম, সব আমার হিন্দু মহব্বতের মানুষ। আমি বললাম যে আমি যে আপনাদের 5 বছর এমপি ছিলাম, আমি ডুমুরিয়ার নাট মন্দির, প্রায় প্রত্যেকটি মন্দির, শ্মশান টাকা দিলাম, বানাইলাম। তো আপনারা কি বোরখা পরে ঘরে বসেছিলেন? জিজ্ঞেস করলাম আমি। 5 বছর তো গেছে, সামনে না হয় আমার দাদা বলতেছে আর 5 বছর দেখেন। তো সে দেখার আগে যে 5 বছর দেখলেন সেটা বলেন যে না দাদা, তুমি এমপি হয়েছিলে, আমরা বোরখা পরে ঘরে বসে থাকতে হতো, শাখা সুদূর করতে পারিনি, ঢাক ঢাকা বাজাতে পারিনি, অনুষ্ঠান গান বাজনা করতে পারিনি। আমি এমপি থাকার সময় কি এরকম হয়েছিল? জবাবদের হয়েছে? তাহলে আপনি কি বুঝবেন? ওনারা এখন রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনে, ওই পাকিস্তানে কি ছিল, কারা পাকিস্তানের পক্ষে বিপক্ষে ছিল। আমি ক্লাস 8-এ পড়ি, স্কুলে পড়ি, হাফ প্যান্ট পরে স্কুলে যাই স্বাধীনতা যুদ্ধের সময়। আমরা মনে করি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকেরা আমরা এখানে আমাদের দেশের সংবিধান, সরকার, আইন, রাজনীতি, মানবিক যত অধিকার আছে, সংখ্যা কম হওয়ার কারণে আর বেশি হওয়ার কারণে কারণ অধিকারের কোনো কমতি বাড়তি হবে না। এটাই হচ্ছে দেশের আইন। একজন মুসলমান এদেশে যে সাংবিধানিক আইনগত অধিকার ভোগ করবে, একজন হিন্দু সমপরিমাণ অধিকার ভোগ করবে, একদিনও তার জন্য কম হবে না। আমি বলেছি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অর্থ ধর্ম বদলে যাবে, বোরখা পড়তে হবে, পাকিস্তান হবে, সেজন্য নয়। দাঁড়িপাল্লায় ভোট দিতে চাচ্ছে হিন্দুরা এবার, কেন? যারা আগেও ভোট দেয় নাই। আমাকে বহু লোক বলেছেন যে দাদা আমরা আগে অনেক মার্কায় ভোট দিয়েছি, অনেক দল করেছে, সব দেখেছি। স্বাধীনতার পরে 3টা দল দেশ শাসন করেছে, প্রত্যেকটি দল যারা ক্ষমতায় গিয়েছে, সব দলের নেতা মন্ত্রীরা সিন্ডিকেট করে প্রত্যেক দলের সবাই সবার ব্যাপারে দুর্নীতির অভিযোগ ছিল। ভিন্ন মতের উপরে দমন পীড়ন তারা করেছে, ন্যায় বিচারকে হস্তক্ষেপ করেছে, চাঁদাবাজি করেছে, মাস্তানি করেছে, বিদেশে অর্থ পাচার করেছে। ভোটের সময় ভোট দিয়েছে, কিছু লোক বড়লোক হয়েছে, আর সব সাধারণ লোকেরা তারা তো আর কোনো অন্যায় করে নাই। ওনারা বলে যে সব হিন্দুরা হচ্ছে আওয়ামী লীগ করে। তা ঠিক আছে, আওয়ামী লীগ করলে ক্ষমতায় যারা থাকে, নেতা মন্ত্রী এমপিদের চারিপাশে যারা করে অপরাধ করে, ওই 10-20 জন করেছে, সব হিন্দু আর আওয়ামী লীগ তো অপরাধ করে নাই।
তোমাকে বাড়ি আর যাবো নাকি? এই যে গোলামপুরা সাহেব দাড়ি পাল্লা। গাড়ি পাল্লার লোক না, তোমার না লাগবে, ওর তো লাগবে। এ তোমার এই যে তোমারটাই নাও, তোমারটাই নাও। হ্যাঁ বিধার্য দাড়ি পাল্লা, ঠিক আছে। ভোট দেবেন, আশীর্বাদ করবেন। ঠিক আছে, বৌদি আমাকে বাড়ি গেলাম দাদা আমি এই গাড়ি পাল্লা। তো এই যে ভাই থেকে পাগল মোটে। ঠিক আছে স্যার। বাইরে ভাইছেন এবার মোটে বিশ্বের কোনো যাত্রী করবে আমাকে সেই প্রার্থী নাকি লন্ডনে পড়ে থাকবো? ওদি দাঁড়িয়ে পড়লাম গোলামপুরা সাহেব। এই যে আবার আমি গোলাম পরোয়ার, ভোট দেবেন আর দোয়া করবেন। ঠিক আছে, দাঁড়িয়ে পড়লাম গোলামপুরা সাহেব। আমি গোলাম পরোয়ার, দাড়ি পাল্লার লোক। দাড়ি পাল্লায় ভোট দিতে হবে আমাকে। বাড়ি শিরোমণি, শিরোমণি। কানে কম শোনে বৌদি। এ বৌদি ভালো আছেন? আমি গোলাম পরোয়ার, আমার বাড়ি শিরোমণি। আমি হচ্ছে দাড়ি পাল্লা, আমার কাছে দাড়ি পাল্লা। এই যে এসে গেছি ভিতরে। এটা কে? নাম কি? নাম কি? এই যে বাবুর পাল্লা। এই যে বাবুর দৃষ্টি দিয়ে দেখে। এ নাও চকলেট, দাড়ি পাল্লার চকলেট। এটা খাইতে পারবে? ওটা কি রে? এত মানুষ কোথায় আসলো বাড়ি? পুরুষরা কই বাড়ি? স্কুলে। তা আমার কথা বলবেন যে গোলাম বড় সাহেব, আমার বাড়ি কিন্তু শিরোমণি, বাড়ির কাছে লোক। ভোট যেন দেয় সবাইকে বলবেন। ঠিক আছে, আজকে দেখো তাও তো দাওয়াত দিন, বিনা দাওয়াত খাইছি। আরো নাস্তা না খেয়ে চলে গেলাম, যাতে মনে থাকে না। তাই থাক, ফিরে আবার ইনশাল্লাহ আসবে, সমস্যা নেই।